নমস্কার বন্ধুরা, আজ আমি চালতার আচার কীভাবে বানাতে হয় সেটা বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তার জন্য আমি কী করেছি, শুরুতে এইরকমভাবে চালতাটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে নিয়ে সেটাকে নুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম যাতে আপনি হাত দেবেন নরম থাকে। সেই করার পর সিদ্ধ করার পর আমি সেটাকে একটু হাত দিয়ে কী বলবো, হাত দিয়ে একটু থেতে নিয়েছি যতটা হয়। আপনি পারেন নোড়া দিয়ে, এই যে সিলভারটার যে হয় নোড়া হয়, ওটা দিয়েও বানাতে পারেন, ওটা থেতে নিতে পারেন, বা হাত দিয়ে একটু ওটাকে চেপে প্রেস করে নিলেও চলে। সেইভাবে করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি সেটা জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। তারপর নেক্সট কী করেছি, কড়ার মধ্যে আমি আগে এই যে একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে রেখেছি, এটা সমস্ত মশলা, গোটা মশলাগুলোকে আমি কড়ার মধ্যে তেলে নিয়ে সেটাকে এইভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, সর্ষে, মৌরি আর সব রকম গরম মশলা। এই কটাকে নিয়ে আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর এটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা রেখেছি। আর নেক্সট কী করেছি, চালতাটা জল ঝরানোর পরে এটাতে আমি দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়েছি, আর দিয়ে তার মধ্যে জল ঝরানো চালতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেলের মধ্যে, অবশ্যই তেলের মধ্যে হিং দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। দিয়ে সেটা যখন একটু ফোড়নটা হয়ে এসছে, তার মধ্যে ওই যে আমি নুন হলুদ দিয়ে পাতলা পাতলা করে কেটে রাখা চালতাটা সিদ্ধ করেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালতাটা তুলে দিয়েছি। দিয়ে এটাকে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে, ছোটো চামচে কিচেনে যে ছোটো চামচগুলো মশলাদানিতে ব্যবহার হয়, ওই মশলাদানির ওই চামচ দিয়ে 2 চামচ সল্ট দিয়েছি। দিয়ে এটাকে আমি বেশ করে টানিয়ে নিচ্ছি। নেক্সট এরপর আমি গুড় দেবো, দিয়ে সে মিষ্টিটা আমি গুড় দিয়েই বানাবো, চিনি দেবো না। আমার কাছে গুড় আছে, গুড় দিয়েই এটাকে আমি ঢেলে গুড়, সেটাকে দিয়ে আমি এটা মিষ্টির এটা দেবো। আর যার কাছে গুড় নেই সে চিনি দিতে পারেন, তবে গুড় দিলে বেশি টেস্ট হবে। গুড় চিনি দুটো যদি আপনি মিক্সড করে দেন, এটা আরও সুন্দর খেতে লাগে। আর এটা আমাদের একটা পুরানো ঐতিহ্যবাহী আচার বলতে পারেন। এটা অনেক আগে আমরা স্কুল লাইফে ছোটোবেলায় এটা আমরা প্রচণ্ড হারে স্কুলে গেলে কিনে খেতাম, খুব মজা লাগতো চালতার আচার খেতে। তো এখানে আমি পেলাম, শ্বশুরবাড়িতে এসে এই চালতাটা পেলাম, তো আমি ভাবলাম একটু আচার বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। যদিও একবার দুবারই আমি নিজে বানাইনি, আমার বাড়িতে বানানো হতো বাকি বাড়িতে, সেখান থেকে আমার এটা শেখা। তো আমি নিজে বানাইনি, তো আমি এবারে সেই পুরানো স্মৃতিটা মনে করে আমি এটা ট্রাই করছি। আর এটা নিশ্চয়ই ভালো হবে এইভাবে বানালে। এটা আপনারা বানিয়ে টেস্ট করে খেয়ে দেখবেন। এগুলো পুরানো খাবার, অনেক দেখুন এখন তো বাজার চলতি অনেক রকম রেডিমেড আচার আপনারা পাবেন, সেটা আমরা সবাই ইউজ করি, কিন্তু বাড়িতে এইভাবে কোনো সময় হয়তো একটু খাটনি হয়ে যায়, কিন্তু বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেলে আরও সুন্দর লাগে। আর আমি এই চালতাটা দেখে লোভ সামলাতে পারলাম না আচার বানাবার জন্য, যে পেলাম একদম গাছ পাকা চালতা নিয়ে আসা হয়েছিল। তো এবারে নেক্সট আমি এটাকে ভালো করে রস টানিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি গুড়টা অ্যাড করবো। এই যে এই পজিশানে আমি গুড়টা অ্যাড করেছি। এবার এই গুড়টা এর সাথেই গরম আছে যেহেতু, তো ডেলা গুড় এর সাথেই গলে যেতে শুরু করবে। গলে যখন এটাতে একদম পুরো রস হয়ে যাবে, তখন সেই টাইমে আর এটা গ্যাসের স্টিমটা একটু আমি করে দেবো। এখন একটু সিমেই থাকবে, এটা ধীরে ধীরে গলবে। তারপর এর সাথে ধীরে ধীরে এটা গলালে গুড়টা কি হয়, এর মধ্যে পুরো চালতাটার মধ্যে ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে, লেগে যাবে সুন্দর, চালতার টক ভাবটা কাটিয়ে দেবে এটা আর কি। এই যে দেখুন, ধিমে আঁচে রাখার জন্য কি হলো, এই গুড়টা পুরোটাই গলে গেছে, আর এই সুন্দরভাবে এর মধ্যে এটা মিক্সড হয়ে যাবে, চালটার মধ্যে পুরোটা ঢুকে যাবে। এবারে এই রসটা টানানোর সাথে সাথে আমি এটা যতটা রসটা উপরে এটা ফ্লেমটা একটু তেজ করে দেব, দিয়ে এটা গলাতে থাকবো, নাড়াতে থাকবো যাতে এটা টেনে আসে। আর কী হবে, ভাজা মশলাটা আমি মাঝে মাঝে একটু একটু করে ছেটাতে থাকবো।
আর লাস্টবারে একবারে একটু দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা আলাদা করে দেবেন না, ওই শুকনো লঙ্কাটা মানে মশলাটা ওই যে শুকনো মানে শুকনো খোলায় নাড়া যে মশলাটা, ওই মশলাটা বানাবার সময় শুকনো লঙ্কা আপনি যতগুলো মানে চান, যতটা ঝালের পরিমাণ লঙ্কার পরিমাণ রাখতে চান ততগুলো দিয়ে দেবেন সেই রকম অনুপাতে। আমি যেমন এখানে দিয়েছি দুটো চালটার জন্য দিয়েছি 10-12টার মতো লঙ্কা, শুকনো লঙ্কা। তো সেটা ওই সময় শুকনো খোলায় নেড়ে নিয়ে পাউডার বানিয়ে নেবেন মশলার সাথে। আমি আবারও বলছি, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর দিয়েছি মৌরি, মেথি দিইনি, আর দিয়েছি ওটাকে সর্ষে, আর দিয়েছি জিরে, ধনে, আর এইভাবে ওইটাকে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এতে নেড়ে নেবেন ভালো করে। শুকনো খোলায় ওটাকে রোস্ট বানিয়ে নেবেন, নিয়ে সেটাকে শিল বাটাতে পারেন, মিক্সিতে পারেন, আপনি পাউডার বানিয়ে নেবেন। নিয়ে এবারে ওই যখন এটা রেডি হতে থাকবে ধীরে ধীরে অল্প অল্প করে ছড়াতে থাকবেন, তাহলে মশলার ফ্লেভারটা এর ভেতর পর্যন্ত চলে যাবে। এই যে আমি এবারে অনেকটা দেখুন শুকনো হয়ে এসছে আচারটা, মোটামুটি রেডি হয়ে গেছে। চালতার ট্র্যাডিশনাল যে আমরা চালতার আচার বা গুড় চালটা যেটা বলতে পারেন। আমি অলরেডি দুবার ভাজা মশলা এটা হতে হতে দিয়েছি, আর একবার দেবো লাস্ট দিয়ে। ভাজা মশলাটা এটা রেডি হতে হতে দিতে থাকলে কী হয়, আপনার আচারের মধ্যে ভাজা মশলার গন্ধটা পুরো ফ্লেভারটা চলে যাবে, খেতেও টেস্টি হবে। এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে দুধ চালটা বা চালটার যে ঐতিহ্যবাহী আচার যেটা বলেন। আমি এই চালটাটা পেয়ে লোভ সামলাতে পারলাম না, স্কুল লাইফের কথা মনে পড়লো যে একবার ওইভাবে আচার বানিয়ে দেখি। হয়তো পুরোপুরি ওইভাবে আসেনি, তবে আমার আমি যেটা বুঝছি বা দেখছি অনেকটাই ওই রকম আচার হয়েছে। আপনারা অবশ্যই একবার বানাবেন, অপূর্ব টেস্ট আচারে, কোনো তুলনাই হয় না। ভাত ভাতের পরে যদি এই আচারটা একবার একটু খাওয়া যায় তো এর বিকল্প কিছু নেই, আপনার মুখে টেস্টই চেঞ্জ হয়ে যাবে। অনেক অবাঙালিরা পরোটা পুরীর সঙ্গেও পুরি যেটাকে আমরা লুচি বলি সাথেও আচার খায়, ওনারাও এইভাবে ইউজ করতে পারেন, বা আপনি ভাতটাকেও খেয়ে দেখতে পারেন। বাড়িতে এইভাবে বানিয়ে রাখলে যখন মন হবে আচার খাওয়ার একটু খেতে পারেন। এই আচারটা অনেক দিন আপনার ভালো থাকবে। কোনো কিছু আপনি শুকনো একটা কোনো কাঁচের কোনো বয়ামের মধ্যে এটা ভরে রাখবেন আচারটা ঠান্ডা করে। তো এটা আপনারা কমসে কম মানে আপনি মাঝে মাঝে যদি একটু যখন কড়া রোদ্দুর আসবে একটু রোদ্দুরে বার করে দিয়ে এটাকে রোদ খাইয়ে রাখতে পারেন, তো অনেক দিন, মানে আমি সেটা আর বলতে পারছি না, আপনি যেভাবে যত্ন করে রাখবেন আচারটা ততদিনই ভালো থাকবে, কোনো প্রবলেম হবে না, অপূর্ব টেস্ট লাগবে। এই যে আমার রেডি হয়ে গেছে চালতার আচার, দেখুন ব্যাস একদম রসটা টেনে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে চালতার আচারটা। এইভাবে আপনি যদি এটা প্রিজার্ভ করে কোনো শুকনো একদম জল না থাকে এইরকম কাঁচের বয়ামের মধ্যে এটা ভরে রাখবেন, আর মাঝে মাঝে যখন খুব কড়া রোদ্দুর আসবে একবার করে রোদ্দুরে দেবেন, কোনো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।